আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ছোট্ট একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, শিক্ষণীয় ভিডিও। যারা আমরা অনেকেরই এই গাড়ি চালাই, কিন্তু আমরা জানি না এই লেনগুলা কেন দিছে, বিশেষত লেনের কারণ কি বা এই দাগগুলার কারণ কি। আমার ডান দিকে দেখেন একটা সোজা দাগ দেওয়া আছে, বাম দিকে দেখেন খাটা দাগ দেওয়া আছে। তো এইসব খাটা দাগ দেওয়ার মানে কি আর সোজা দাগ দেওয়ার মানে কি? এই যে সোজা দাগ বা এই যে হলুদ দাগ বিশেষ করে যে কোনো একটা সাইড রাস্তার মোড়ের মধ্যে দেয়, সাইড রাস্তার মোড়ে দেয়, সাইড দিক খেয়াল করে আমার যেতে হবে। এই দাগগুলো ফাতার বড় দাগগুলো কেন দিচ্ছে? এটা হচ্ছে মানুষ পারাপারের জন্য। এটা হচ্ছে জেব্রা ক্রসিং, এই জায়গায় মানুষ পারাপার হইতে পারবো, আপনার গাড়ি এই জায়গায় মধ্যে শুরু করতে হবে। আমার এই যে বাম দিকে যে খাটা দাগগুলা দিছে, এটা কিন্তু আপনি গাড়ি ওভারটেক করতে পারবেন এই জায়গার মধ্যে, কোনো সমস্যা নেই। আর বাম দিকে দিছে আমার বাম দিকে দাগ দিয়ে দিছে যাতে এই দাগের আমি ভিতরে না যাই, দাগের বাইরে গেলে আমার সমস্যা হইতে পারে বা সার্জনও সমস্যা করতে পারে। তো এই যে জায়গায় যে দিছে আবার সোজা দাগগুলো, এই জায়গার মধ্যে আমি গাড়ি ওভারটেক করতে পারবো না, গাড়ি ওভারটেক করা যাবে না এই জায়গায়। এই যে ফুটপাথ মানুষ পারুন লেগে জেব্রা ক্রসিং দিছে, এই দাগগুলো হয়েছে গা মানুষ পারাপার হতে পারবে এই জায়গায়। আপনার এই জায়গায় বাধ্যতামূলক গাড়ি শুরু করতেই হবে। তো গাইস, আমি আপনাদেরকে সব দেখাইতে পারবো না, সব দাগগুলা সব চিহ্নগুলো আমি দেখাইতে পারতাম না। দেখাইতে পারলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই যে বিশেষত আমি এই দাগগুলো দেখাই আপনাদের, বিশেষ করে এই জায়গায় অনেকেই মামলা খায়, অনেকেই বুঝে না। এটা হচ্ছে সংসদ ভবনের এখানে এই যে ডবল দাগগুলো দিছে আমার ডাইন সাইডে, ডবল দাগ দেওয়ার মানে কি? এই ডবল দাগ দিছে আমি যাতে রাস্তা ডবল দাগের ইপারে না যাই, ইপারে গেলে আমার সার্জেন্ট মামলা দিতে পারবে, সমস্যা নাই, বাধ্যতামূলক আমার মামলা দিতে পারবে। এই ডবল দাগটা পাই দিলে আমার বাধ্যতামূলক সার্জেন্ট আমার মামলা দিতে পারবো, আমার মামলা খাওয়াই লাগবে। আর যে এই যে বাম দিকে যে আমার খাটা দাগগুলো আছে, এই জায়গার মধ্যে আমি ওভারটেক করতে পারবো গাড়ি, সমস্যা নাই, আমি গাড়ি এই জায়গায় ওভারটেক করতে পারবো, কিন্তু আমার আগে পাশে খেয়াল করে আমার গাড়ি ওভারটেক করতে হবে। গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকেই কিন্তু জানে না এই দাগগুলার মানে কি, বা এই যে 40 মানে 40 লেখা আছে বা 40 লেখা আছে, এই জায়গায় মানে স্পিড কত উঠাইতে পারবেন, এই জায়গায় 40-এর উপরে স্পিড উঠাইতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশ, এই জায়গায় মানে স্পিড উঠাইলেও কোনো সমস্যা হয় না। তো বাইরের দেশে যদি যান তাইলে কিন্তু কি দাগগুলো অনেক কাজে আসবে। তো বন্ধুরা, আমি অনেক দাগে আপনারা দেখাইতে পারবো না, অনেক চিহ্নগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। দেখাতে পারলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। এরপর যে দাগগুলো কেন দিছে, লেখা কেন দিছে রাস্তার মধ্যে, বা এই কাটা দাগগুলো কেন দিছে, ডবল দাগ কেন দিছে, বা হলুদ দাগ কেন দিছে, আমি সব যদি বুঝাইতে যাই আপনাদেরকে। এই যে এই জায়গায় দেখেন খুব সুন্দর করে দাগ দেওয়া আছে, বড় বড় দাগ দেওয়া আছে। এই দাগগুলো হচ্ছে মানুষ পারাপারের জন্য জেব্রা ক্রসিং এটাকে বলে। এই জায়গার মধ্যে বাধ্যতামূলক আপনাকে শুরু করতেই হবে, গাড়ি বাধ্যতামূলক আপনার শুরু করতেই হবে। এই জায়গায় মানুষ পারাপার হয়, বা কোন লেন কোন গাড়ির। এই যে আমি বাম লেনে আছি, এটা কিন্তু বিশেষত মানে বিশেষত হয়েছে বাসগুলা চলার জন্য হয়েছে বাম লেন। আমি চলতে পারবো এই যে মাঝখানের লেনে চলতে পারবো, এটার মধ্যে আপনি রিল্যাক্সে যেতে পারবেন। আবার যদি ডান সাইডের লেনে যান, ডান সাইডের লেনও কিন্তু অনেক ইউটার্ন থাকে, তো অনেক ইউটার্ন থাকে। বা বাম সাইডে ডান সাইডের গাড়ি যদি লং রোডে থাকে, তাহলে ডান সাইডের লাইন ক্লিয়ার রাখতে হয়। ক্লিয়ার রাখার মানে হলো ডান সাইডের লেনে দ্রুতগামী বাস, দূরপাল্লার বাস বা দূরপাল্লার গাড়ি, আপনি যদি রিল্যাক্সে যেতেছেন তাহলে বাম লেন ব্যবহার করবেন। আর ডান সাইডে কিন্তু কি রাখতে হবে, দূরপাল্লার বাস হঠাৎ করে আপনাকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তো
রবিয়াস এই যে আমার ডান সাইডে যে সোজা দাগটা দিছে, এটার বিশেষত কারণ হচ্ছে আমি যাতে দাগের বাইরে না যাই। বাইরে গেলে আমার দুর্ঘটনা একটা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই যে এই জায়গায় দিছে, আবার দেখেন এই যে এই দাগগুলা যে দিছে, এটা হচ্ছে গা জেব্রা ক্রসিং, এটাকে বলে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং এটাকে বলে মানুষ পারাপারের জন্য, তো মানুষ পারাপারের জন্য বা দেখেন অনেক সময় যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গায় দিছে, আবার দেখেন কত সুন্দর করে দাগ। এই যে দেখেন, এটা কিন্তু মানুষ পারাপারের জন্য। এই দাগগুলো দেখলে বুঝতে হবে ওই স্পিড ব্রেকার থাকতে পারে বা মানুষ পারাপারের জন্য থাকতে পারে। এই যে বাম সাইডে আবার দাগগুলো দেখেন, এই জায়গায় এই যে বাস স্টপ লেখা আছে, মানে এই জায়গায় বাস দাঁড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। এটা ওই জায়গায় সাবজেনের অনুমতি আছে। এই যে এই জায়গায় দেখেন একটা চিহ্ন আছে, তীরের মতো চিহ্ন। তীরের মতো চিহ্ন মানে একদিকে সোজা যেতে পারবেন, এই যে তীরের মতো চিহ্ন। আবার এই যে তীরের মতো চিহ্ন দুই জায়গায় দিতে, ডান সাইডেও যেতে পারবেন, বাম সাইডেও যেতে পারবেন। এই যে এই জায়গায় যেমন ধরেন হলুদ দাগগুলা, হলুদ দাগের মধ্যে হচ্ছে আপনার একটা চৌরাস্তা থাকতে পারে, সাইড রাস্তার মুখ থাকতে পারে। তা বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।